সুপ্রভাত বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি পিউ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও। আজ হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। অনেকক্ষণ যেন ঘুমের থেকে উঠেছি, আর আজকে রাতটা কী যে গেছে সেটা আমরা ছাড়া আর কেউ বলতে পারবে না। কেন জানো তো, কালকে ওই 8টা সাড়ে 8টা নাগাদ ভীষণ ঝড় হয়। আর তোমরা তো জানোই, গ্রামে ঝড় মানে কারেন্ট চলে যাওয়া। আর জানো তো, কারেন্ট চলে গেলেই যে কারেন্ট চলে আসে তা কিন্তু নয়। কারেন্ট সারা রাত ছিল না, আর এতটা পরিমাণে গরম ছিল কি বলবো। একবার ঘুম ভাঙছে 2টোর সময়, একবার 4টের সময়। যেই বা 4টেই ঘুম ভাঙলো সেই বা আর মাথা দিইনি বিছানায়, চুপ করে বসেছিলাম। যেই ভোরের আলো ফুটলো উঠে পড়ে কাজে হাত দিয়েছি। আর জানো তো, সকাল সকাল ফোনেও চার্জ ছিল না, তাই ফোনটা এক পাশে চার্জে দিয়েই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। তবে ওই যখন 7:30 পৌনে 8টা বাজে তখন কারেন্ট এসেছিল, আর এই যে চার্জ হয়েছে। এখন ফোনটি খুলে নিয়ে এসেছি, আর এই দেখো বাইরে না, এই দিকের বাগানটায় যেই না চোখ দিলাম সেই দেখি গাছের গোড়ার মাটিগুলো সব বৃষ্টির জলে ধুয়ে চলে গেছে। তাই বিশেষ করে ভেন্ডি গাছের গোড়ায় মাটিগুলোকে চাড়িয়ে চুড়িয়ে দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে যেই না কাজ হলো, এদিক দিয়ে ঘরে চলে এসেছি। জলের বোতলগুলোতে জল ভরা হয়নি, এরই পর সকলকে খেতে দেবো, সেই কারণে বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আর আজকে ডোডোর বাবার ভীষণ কাজের তাড়া। কারণ কি বলতো, এই যে আশেপাশে কাল না ভীষণ বাজ পড়েছে, বিদ্যুৎ চমকিয়েছে। এতে করে ইলেকট্রনিক্সের টিভি, তার সাথে তোমার ফ্যান, যাবতীয় জিনিস নষ্টও হয়েছে। তো সেগুলোরই সকাল থেকে পরস্পর ফোন আসতে চলেছে, তাই ও ভীষণ তাড়া করছে কাজে বেরোবে বলে। সেই কারণেই আর কি আমি একটু তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। জানো তো, যেই না ওর খাওয়া হয় সেই কিন্তু বাড়ির সকলেই খেতে বসে পড়ে, কারণ ও খেয়ে নিলেই যেন নিশ্চিন্তে। ও খাওয়া মানে আমাদের মাথার থেকে সকালের চাপটা নেমে যায়, কারণ ওকে তাড়াতাড়ি সকালে খেতে দেওয়ার তাড়াহুড়া থাকে, কাজে বেরোবে, তার সাথে ছেলেটাকেও খাওয়াতে হবে। এই করতে করতে পরস্পর চলতে থাকে। আর সকালের খাওয়া দাওয়ার ল্যাটা চুকেই একেবারে দুপুরে রান্নায় যায়। তো আজকে আমার শাশুড়ি মায়ের রান্না করেছে, যেহেতু আমি অনেকটা সকালে উঠে কাজকর্ম সেরে নিয়েছিলাম, সেহেতু ডোডোকে নিয়ে এই বই নিয়ে বসিয়েছিলাম। তবে ওকে বই নিয়ে বসালে একটু বেশি করে সময় নিয়ে বসতে হয়, তাই সকালে রান্নাটি শাশুড়ি মাই করেন। আজকে রান্না করেছিলেন আলু চচ্চড়ি ভাত, তার সাথে করেছিলেন একটু গোল গোল করে আলু ভাজা। ডোডো আবার ওই আলু ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে। কালকেই সমস্ত কিছু কাচাকুচি করা হয়েছিল। সন্ধ্যের বেলায় ভেবেছিলাম বালিশের কাভারগুলো পরিয়ে নেব, তবে কারেন্ট ছিল না আর মুখ পড়াতে মন চায়নি। আর জানো তো, আমাদের গ্রামের দিকে কারেন্ট নেই মানে সারা রাস্তা ধুধু করে, তার সাথে বাড়ি তো রয়েইছে। যাই হোক, এখন আমি বিছানাটা একটু বেশ পরিষ্কার করে নিচ্ছি। কাল অনেকটা রাতে সকলেই ঘুমিয়েছি, তার সাথে ঘুমটাও ঠিকঠাক হয়নি বলে ওদিক দিয়ে ডোডো আর ওর বাবা একটু বেলাতেই ঘুম থেকে উঠেছে, যেহেতু সকালের দিকে কারেন্টটা এসছে। আর জানো তো, ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে, তখন ফ্যান না চললেও কোনো ব্যাপার থাকে না। তো ওরা যেহেতু দেরিতে উঠেছে, সেহেতু আমার কাজটাও পিছিয়ে গেছে, তাই বিছানাটিও তুলতে আজ অনেকটাই লেট হয়ে গেছে। জানো তো, বিছানাটা পরিষ্কার থাকা মানে মনে হয় ঘরে একটা যেন পজিটিভ এনার্জি কাজ করছে। বিছানাটা যতক্ষণ পড়ে থাকে, বাসি বিছানায় আর কি, ততক্ষণ মনে হয় গায়ে আলিশি লাগছে, একটু গিয়ে শুয়ে পড়ি, একটু ঘুমাই, এই সবই হতে থাকে জানো। তাই আমি সকালে ঘুম থেকে ওঠার সকলেরই পরে আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই দেখো, বিছানা গোছানোর পর ডোডোকে হরলিক্স খাওয়াবো বলে হরলিক্স আনতে গেছি, আর এই ফাঁকে দেখি ছেলে আমার পুরো বিছানায় খেলনা ঢেলে বসেছে। এই ছেলেকে যে আমি কি করে বই নিয়ে বসাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তবে ওইদিকে যেহেতু সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডোডোর বাবার বিশেষ করে, আমি আর খাইনি। তো এই যে ওকে এবার হরলিক্সটা খাইয়ে পরিয়ে তারপরেই আমি যাব খেতে। তো এই দিক দিয়ে ডোডো কিন্তু ঝটপট করে খেয়ে নিচ্ছে। আর ও যতটাই বেলা হোক না কেন, ওকে হরলিক্স খাওয়াতেই হয় জানো। কারণ হলো, ও না সকালে উঠেই
তোমার ভাতটা খেতে পারে না। আর এই দেখো এদিক দিয়ে ওকে বই নিয়ে বসিয়েছি, কী করছে, ওকে না ডট 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 করে এটা লেখানো শেখাচ্ছি। আমি ডট ডট করে দিই আর ও কিন্তু তার ওপর দিয়ে দাগটাকে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করে। মোটামুটিভাবে লিখেছে, খুব একটা ভালো হয়নি, তবে আমি ছেলেটা চাইতে ও কিন্তু সমস্ত লেখাটাকে হিজিবিজি করে দিয়েছিল। যাই হোক, ওদিক দিয়ে আমার মোটামুটি করে হয়ে গেল সমস্ত কিছু। এরই মাঝে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। সমস্ত বাসন কোসন একেবারে কুয়োর পাড়ে রেখে দিয়েছি। মাঝে একবার যেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি এলো, তাই এক ফাঁকে ডোডোর বাবা সমস্ত জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিয়েছিল। তবে তখন আমি খেতে বসেছিলাম, তাই উঠে আসতে পারিনি। আর এখন দেখছি বৃষ্টিটা যেহেতু কমে গেছে, সেই কারণে জামা কাপড়গুলো আবারও দিতে চলে আসলাম। এই তো শুরু হলো বর্ষা। আর বর্ষা মানেই এই যে একবার করে জামা কাপড় তোলো, একবার করে মেলো, এই কিন্তু সারাক্ষণ চলতে থাকে। জানো তো, যেই না বৃষ্টিটা হলো সেই কিন্তু রোদ্দুরটা বেশ সুন্দর করে উঠেছে। আর দেখবে বৃষ্টির পর রোদ্দুরটা উঠলে বেশ ভাল লাগে কাজকর্মগুলো করতে। যাই হোক, আমার জামা কাপড়গুলো সমস্তটা মেলা হয়ে গেল। আর সকালের খাওয়া দাওয়ার পর তোমাদের তো বললাম বাসন কোসনগুলো কুয়োর পাড়ে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই এখন বেজে নিচ্ছি। এই সময় খুব একটা বাসন বেরোয় না, ওই কটা থালা আর ওই তরকারি হলে তার বাটি, তার সাথে ওই যে ফ্যানের ওই গামলাটি, আর কিছুই বেরোয় না। জানো তো, আমার বিয়ের পর পর এই সময়টাতেই অনেক বাসন বেরোতো। এই সময় হাঁড়ি মাজতাম, মানে তখন কি করতো জানো তো, আমার শাশুড়ি মা ধরো আজকে দুপুরবেলা রান্না হলো, তারপরের দিন সকালবেলা উনি হাঁড়িটা আর মাজতেন না। তারপরে যেই রান্না ওই যে সকালের খাওয়া দাওয়া হয়ে যেত, সেই কিন্তু বাসন কোসনের মধ্যে হাঁড়িটিকে নামিয়ে দিত। আর এতে করে সকালে খাওয়া দাওয়ার পর হাঁড়ি মাজতে কী যে বিরক্তি লাগতো কি বলবো। তবে এটা চলেছে ঠিক 3-3.5 বছর ধরে। তবে তারপরে যখন হাঁড়িটি নষ্ট হয়ে যায়, একেবারেই অকেজো হয়ে যায়, তখন কিন্তু আমি নতুন হাঁড়ি বের করি ছাই সার্ফ বুলিয়ে। তারপর থেকে আমি সকালে রান্নাটিও করতাম, তার সাথে দুপুরেরও করি, দিয়ে হাঁড়িটি মেজে নিই। আজকে হবে পাট শাকের গিটের তরকারি। আর এই পাট শাকের গিটগুলো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলেই করে দিলেন। তো পাট শাকের গিটগুলো করা হয়েছে ডাল দিয়ে করব, মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়েই করবো জানো। আর এই পাট শাকের গিটগুলো খেতে ওনাদের নাকি ভীষণ ভাল লাগে। এগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর শাক জিনিস তো যেই না ভাজা হয়, দেখো চিমসে কয়টুকু হয়ে গেছে। তবে সত্যি বলতে খুব যে খারাপ লাগে তা নয়, ডালটা একটু যেন লোট লোট করে, তা বলে খুব একটা খারাপও হয় না। তবে ফ্লেভারটা পুরোটাই থাকে পাট শাকে, যেহেতু শাকের দিয়েই করা, সেই কারণে। তো এইরকম করেই কিন্তু আজকে পাট শাকের মানে পাটের গিটের ডাল করেছিলাম। তবে এই ডালটি যেন মটর ডাল, ছোলার ডাল, সমস্ত ডাল দিয়েই খাওয়া যায়। তো সেই কারণে আজকে ভাবলাম মুসুর ডাল দিয়েই করি, ঘরে সেরকমভাবে ডাল নেই। আর এই দিক দিয়ে ডালটা টকবকিয়ে ফুটছে, এই ফাঁকে আমি কাজটি কমিয়ে রাখছি। আজকে সেই আগের দিনের মতো একটি রেসিপি ট্রাই করছি। এই যে আলু সিদ্ধ দিয়ে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি, এত ভালো লাগে কি বলবো। আমাদের বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে আমাদের বাড়ির সেই ছোট্ট মেম্বারটি ডোডো বাবু, ওর তো ভীষণ পছন্দ হয়েছে এইভাবে তরকারি। তো বন্ধুরা, এখন বাজে 12টা 2। এরই মধ্যে আমার পাট শাক দিয়ে মানে পাট শাকের গিট দিয়ে ডাল করা হয়ে গেছে। আর আজকে কি দিয়ে জাল দিচ্ছি জানো, এই যে এগুলো হলো গোবর দিয়ে পাটকাঠির লাঠি। তোমাদের আগেও একদিন আমি দেখিয়েছিলাম, আবার আজকেও আমি এটা দিয়ে রান্না করছি। গোবরগুলো এরকম করে দিয়ে দিয়ে তারপর রোদে শুকানো হয়েছে, আর এগুলো দিয়ে জ্বালানি করছি। তো ডালটা হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই ডিমটা ফাটিয়ে নিয়েছি, এদিক দিয়ে একটা ডিম রেডি করে রেখে দিলাম, ডালটা ঢেলে নেবো।
আজ আমি রান্না বান্না করছি আর ডোডো এই ফাঁকে গেছে সোহিনীদের বাড়ি খেলা করতে। সোহিনী বলতে হয়েছে আমাদের পাশের বাড়ি কাকা শ্বশুর হয় আমার সম্পর্কে, আপন কাকা শ্বশুরদের বাড়িতেই গেছে খেলা করতে। তবে ও কখনো চায় না, আজকে হঠাৎ করেই বলছে যাব সোহিনীর বাড়ি খেলতে। তো গেল, আর কি বলবো, বাচ্চা মানুষ যেতে চাইছে যখন, তাই বললাম ঠিক আছে যাও, স্নান করানোর আগে চলে আসবে। তাই ওরা একটু চেঁচামেচি করছে, খেলা করছে। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা একটু ওকে ডাকছে যে ও যাস না এদিক ওদিক, এখন তো বর্ষার সিজন চলেই আসছে। আর আমাদের গ্রামে জানো তো বর্ষাকালে গরমকালে সাপখোপের ভীষণ উৎপাত হয়, সেই কারণেই বলছিল আর কি। তবে ও খেলাই করছিল, সেরকমভাবে কিছু করেনি। আর জানো তো ছেলেপিলে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণে কাজ এগোই না, যেই না একটু আশেপাশে যায় তখন আবার কাজকর্মগুলো হয়ে যায়। তো এই যে আগের দিন যারা এই রেসিপিটি দেখোনি আজকে মন দিয়ে দেখো। আজকে জানো একটু আলু সিদ্ধটা বেশি করেই দিয়েছি। এই আলু সিদ্ধটি বেশি দিলে না খেতে যেন টেস্টি অপূর্ব লাগে, যেন কি সুন্দর ধীর গতিতে চলছে। চলো ডিমের অমলেটটি এখন উল্টি পাল্টি নেওয়া যাক। জানো তো শুধু ডিমের অমলেটের থেকে আলু সিদ্ধ করে মেখে ডিমের সাথে এত ভালো লাগছিল কি বলবো। আর যেন একটুও ভেঙে যায়নি, উল্টানো পাল্টানো ভীষণ সুবিধা হয়েছিল। তবে এটা পুরো আমি ভেবেছিলাম প্রথমে এক উল্টান দিই, তারপর ভাবলাম না, এক উল্টান দিলে হবে না। আর বিশেষ করে আলু সেদ্ধটা দিলে ডিমের এই যে অমলেটটা একটু বাড়ে, তার সাথে ভেতরটা একটু বেশ, ওপরটা জুসি জুসি হয়, ভেতরটা বেশ সুন্দর লাগে, সেই কারণেই করা আর কি। আর এই দেখো আগুনের জালটা ভীষণ ভালো জ্বলছে, মানে খুব যে দাও দাও করে জ্বলছে তাও নয়, আবার খুব আস্তে জ্বলছে তাও না, যতটুকু দরকার ততটুকুই জ্বলছে। কাঠে রান্না করে এতটাই ভালো লেগে গেছে, মজা এখন মনে হয় কাঠ ছাড়া আর কিছুতেই রান্না করে মজা পায় না। এই যে 3টে ডিমের অমলেট হয়ে গেল, এখন আমি বসিয়ে দেব তরকারিটির জন্য প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, আলুটা দিয়ে ভালো মতন ভেজে মশলা দিয়েছিলাম আদা জিরে রসুন পেঁয়াজ বাটা, কষিয়ে তারপর ঝোল দিয়ে ডিমগুলোকে ওপর থেকে ঝোলটা একটু বেশি রেখেই দিয়েছি। তারপরে যখন ঝোলটা শুকিয়ে এলো আলুগুলোকে গেলে গেলে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এর আগে আমি একটু মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেকটা মাংসর মতো হবে। আর এই দেখো ওই দিক দিয়ে আমার রান্না বান্না হয়ে গেল, এই দিক দিয়ে উনুন শালটাকেও লেপে নিচ্ছি। এরই মাঝে সমস্ত বাসনপত্রগুলো রেখে এসছি ওই যে কুয়োর পাড়ে। জানো তো বন্ধুরা, সেই যে সকাল থেকে রাত অবধি একটানা সংসারে কাজকর্মগুলো করি, তবুও আমি পরিশ্রমটাকে পরিশ্রম মনে করি না। কারণ কি জানো তো, তুমি যদি একটুখানি পরিশ্রম করার পরই ভাবো আমি আর সারাদিনের মধ্যে অনেকটা পরিশ্রম করে নিয়েছি, তাহলে জানো তো তোমার আর পরিশ্রম করতে ইচ্ছে করবে না। তবে তুমি যদি অনেকটা পরিশ্রম করো তবুও মনে করো না যে আমি পরিশ্রম করেছি, তাহলে দেখবে মনে হবে আরও কাজ করি, এনার্জি পাই। তাই আমি সব সময় জানো তো একটা রুটিন মেনটেন করি, তার সাথেও কিন্তু আমি সংসারে বাড়তি কাজকর্মগুলো সেরে নিই। আমি প্রত্যেক দিন হাজারো কাজ করি, এই কাজ থাকি ওই কাজ। আমাকে সামনে থেকে দেখলে অনেকেই জানে যে আমি কতটা ব্যস্ত থাকি, সকাল থেকে একদম রাত পর্যন্ত পুরো চলতে থাকে কাজ। আর এই যে আজকে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম এই যে আমাদের ঘরের র্যাকটি থাকে সেটাকে বাইরে নিয়ে এসেছি পরিষ্কার করব। আর এই র্যাকটি অনেক দিন ধরে ভেবেছি পরিষ্কার করব, তবে করা হচ্ছিল না, আজকে করেই নিচ্ছি একবারে। জানো তো সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে যাবে, তবুও কখনো পরিশ্রম করেছো সেটা ভাববে না, দেখবে তোমার কাছে সাফল্য নিজের থেকে হেঁটে চলে আসবে। আমি একদম এটাকে দৃঢ় বিশ্বাস করি। জানো তো ছোট থেকে বড় হয়েছি মা ঠাকুমা দিদা সবার মুখে শুনে যে মেয়েদের কর্মেই লক্ষ্মী। তাহলে আমরা বাড়ির মেয়েরা যদি নিজেদের কাজটাকেই ভালোবেসে না করতে পারি, তাহলে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী থাকবে
বলো? আমাদের সংসারটাকে ভালো রাখতে হবে আমাদেরকে। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে ঘর বাড়ির কোন জিনিসটা অপরিষ্কার রয়েছে এগুলোকেও কিন্তু আমাদেরকেই দেখে শুনে কাজকর্মগুলো করতে হবে। সংসার সুখে হয় রমণীর গুণে। বাড়ির রমণীই যদি ঢিলা হয় সংসার কী করেই বা সুখের হবে। দেখবে যেই বাড়িতে একটা মেয়ে অথবা বৌমা নেই সেই বাড়িটা যেন মনে হয় অসম্পূর্ণ। বাড়িতে ছেলেরা কখনোই সেই জায়গাটা ফুরাতে পারে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই র্যাকটি আমি ভালো করে চারিদিকটা ঘষে মেজে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো এই র্যাকটি ধুতে ধুতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই আমার পাশে থাকবে, আমায় ভালোবাসবে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধুকে হাত জোড় করে বলছি আমার পাশে থেকো। আজকের মতো এলাম, সকলে ভালো থেকো।